আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, মাধ্যমিক গণিতে তোমাদের স্বাগতম। বন্ধুরা, তোমাদের চতুর্থ অধ্যায় সূচক ও লগারিদম নিয়ে আলোচনা করছিলাম। অনুশীলনী 4.1 এর শেষে যে দুইটা সৃজনশীল প্রশ্ন আছে 21 এবং 22 নম্বর, সেই দুইটা নিয়ে আজকের এই পর্বে আলোচনা করব। আশা করছি সাথেই থাকবে। 21 নম্বর প্রশ্নের উদ্দীপকে p = x⁴a, q = x⁴b আর r = x⁴c এই মানগুলো দেওয়া আছে। ক নম্বর প্রশ্নে p⁴bc × q⁻−ca এর মান নির্ণয় করতে বলা হয়েছে। এই প্রশ্নটা মান নির্ণয় করতে বলা হয়েছে। উদ্দীপকে p, q এর মান দেওয়া আছে x⁴a এবং x⁴b, সেই মানগুলো এখানে আমরা বসিয়ে দেব। মানগুলো ইচ্ছে করলে প্রথমে দেওয়া আছে লিখে তোমরা সেই মানগুলো লিখে নিতে পারো, আমি আর এখানে লিখছি না। p মানে হচ্ছে x⁴a, এর উপরে bc পাওয়ার আছে, তারপরে q মানে হচ্ছে x⁴b, এর উপরে -ca পাওয়ার। পাওয়ারের উপরে পাওয়ার থাকলে আমরা জানি সেটা গুণ করে দিতে হয়। a আর bc গুণ করে হচ্ছে abc কিন্তু x টু দ্য পাওয়ার, একইভাবে এখানে প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে abc। এখন এই x দুইটা যদি গুণ করি তাহলে এদের পাওয়ার যোগ হয়ে যাবে abc, তার সাথে যোগ হবে -abc, তো প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে, একবারে সেটা মাইনাস করে দেওয়া হলো abc থেকে abc মাইনাস করলে 0, x⁴0, আর কোনো কিছুর উপর 0 পাওয়ার দিলে 1 হয়। শূন্য ব্যতীত অন্য যে কোনো সংখ্যার উপর 0 পাওয়ার দিলে সেটার মান হয় হচ্ছে 1। তো তাহলে এটা হচ্ছে 1। এই হচ্ছে ক নম্বর প্রশ্নটার সমাধান। বন্ধুরা, 21 নম্বর প্রশ্নের খ নম্বরে p/q⁴a+b × q/r⁴b+c / 2 × rp⁴a−c এর মান নির্ণয় করতে বলা হয়েছে। তো p, q, r এর মান তো উদ্দীপকে দেয়া আছে। p হচ্ছে x⁴a, q হলো x⁴b আর r হচ্ছে x⁴c। সেই মানগুলো প্রথমে তোমরা লিখে নিতে পারো। এখানে সেই মানগুলো যদি বসিয়ে দেই, p মানে x⁴a, q হচ্ছে x⁴b, উপরে আছে a + b ইনটু এখানে q মানে x⁴b আর r মানে হচ্ছে x⁴c, এর উপরে b + c পাওয়ার আছে ডিভাইডেড বাই 2, r মানে হচ্ছে x⁴c আর p মানে x⁴a, এই অংশের উপরে a - c পাওয়ার। এবারে এই যে এই ব্র্যাকেটের মধ্যে যে দুইটা x ভাগ অবস্থায় আছে, ভাগ করে দিলে তাদের পাওয়ার বিয়োগ হয়ে যাবে a - b, আর তার উপরে a + b পাওয়ার রইল। একইভাবে এখানে হবে x⁴b - c আর b + c ডিভাইডেড বাই 2। এই দুইটা x গুণ করে দিলে পাওয়ার যোগ হয়ে হবে হচ্ছে c + a, অথবা a + c ও লিখতে পারি। a + c লিখলাম কারণ এর উপরে a - c আছে পাওয়ার। a + c, a - c সূত্র দিয়ে গুণ করে a² - c² পরের লাইনে লিখবো সেটা আমরা। এখন এই x এর উপরে যে a - b পাওয়ার, তার উপর আবার a + b পাওয়ার আছে, গুণ করে দিলে a - b × a + b সূত্র অনুসারে গুণ করে দিলে a² - b²। একইভাবে এখানে হবে x⁴b² - c² আর ডিভাইডেড বাই 2 × x⁴a² - c²। এই 2x কিন্তু এই অংশের সাথে ভাগ অবস্থায় আছে। তো একই সাথে যদি আমরা এই গুণ আর ভাগের কাজটুকু করে দেই, সব x গুলোর হিসাব যদি একসাথে নিয়ে আসি, এই x এর উপরে a² - b² পাওয়ার, এই x টা গুণ অবস্থায় আছে, তাহলে এটার পাওয়ার যোগ হবে b² - c², আর এই x টা ভাগ অবস্থায় আছে, তো এই x এর পাওয়ার মাইনাস হবে, মাইনাস হলে a², তারপরে মাইনাস মাইনাস এখানে প্লাস হয়ে যাবে, আর পরবর্তীতে ভাগ এই 2টা থাকবে। x এর হিসাবটা আমরা ax এর সাথে নিয়ে এসেছি, তো 2টা তো এখানে ভাগ অবস্থায় থাকবে। তাহলে a² - a² কাটা যাবে, b² ও কাটা যায়, c² ও কাটা যায়, অর্থাৎ x⁴0 ডিভাইডেড বাই 2। পাশে করছি x⁴0 something ⁴0 = 1 ডিভাইডেড বাই 2, 1/2 তার মানে হাফ।
1 কে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে হাফ। এই হচ্ছে খ নম্বর প্রশ্নটার সমাধান। 21 নম্বর সৃজনশীলের শেষ প্রশ্নটা দেখাও যে p/q হোল টু দ্য পাওয়ার a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার ইনটু q/r হোল টু দ্য পাওয়ার b স্কয়ার প্লাস bc প্লাস c স্কয়ার ইনটু r/t হোল টু দ্য পাওয়ার c স্কয়ার প্লাস ca প্লাস a স্কয়ার ইজ ইকুয়াল টু 1। বড় একটা রাশি বাম পক্ষে আছে, সেটা সমান সমান 1 প্রমাণ করতে হবে। এই যে দেখতে পাচ্ছ, এটা আসলে একই লাইন, উপরে জায়গা হয়নি বলে আমি একটা পদ নিচে লিখেছি। তো প্রথমে আমরা এই p q এর মান বসিয়ে নিই। উদ্দীপকে যে মানগুলো দেওয়া আছে, p মানে হচ্ছে x টু দ্য পাওয়ার a আর q মানে x টু দ্য পাওয়ার b। এর উপরে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার পাওয়ার আছে। এরপর পরবর্তী q মানে হচ্ছে x টু দ্য পাওয়ার b আর r হচ্ছে x টু দ্য পাওয়ার c। এভাবে করে সবগুলো মান বসিয়ে নেব। এখানে পাওয়ার আছে b স্কয়ার প্লাস bc প্লাস c স্কয়ার, আর শেষের অংশটা r মানে হচ্ছে x টু দ্য পাওয়ার c ডিভাইডেড বাই p মানে হলো x টু দ্য পাওয়ার a আর হোল টু দ্য পাওয়ার c স্কয়ার প্লাস ca প্লাস a স্কয়ার। এবারে ভেতরের x দুইটা যদি ভাগ করে দেই, তাদের পাওয়ার বিয়োগ হয়ে হবে a মাইনাস b আর উপরকার a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, এই পাওয়ারটা আপাতত রইল। এভাবে করে দ্বিতীয় অংশটা হিসাব করলে b মাইনাস c পাওয়ার x এর উপর, আর তার উপরে হচ্ছে b স্কয়ার প্লাস bc প্লাস c স্কয়ার ইনটু x টু দ্য পাওয়ার, এখানে হবে c মাইনাস a, তার উপরে c স্কয়ার প্লাস ca a স্কয়ার, এটা লাস্ট এটা a স্কয়ার। এখন পাওয়ারের উপর পাওয়ার গুণ করে দিতে হবে। তো গুণটা আমরা সূত্র ব্যবহার করে করতে পারি। এটা মানে লাকিলি এটা সূত্রে পড়ে, সূত্রে না পড়লে গুণ করতে বেশ ঝামেলা বলতে হতো। a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, এটা a কিউব মাইনাস b কিউবের সূত্র। তো সূত্রানুসারে সরাসরি লিখে দিতে পারি a কিউব মাইনাস b কিউব। এইভাবে করে পরের অংশটাও সূত্রানুসারে b কিউব মাইনাস c কিউব হয়, আর তারপর x টু দ্য পাওয়ার c কিউব মাইনাস a কিউব। এবার সবগুলো x যদি গুণ করি, পাওয়ার যোগ হয়ে যাবে a কিউব মাইনাস b কিউব প্লাস b কিউব মাইনাস c কিউব প্লাস c কিউব মাইনাস a কিউব। তাহলে a কিউব মাইনাস a কিউব c কিউব c কিউব b কিউব সব কাটা যায়, কাটা গেলে x টু দ্য পাওয়ার 0 হয়, আর x টু দ্য পাওয়ার 0 মানে হচ্ছে 1। তো এটা আমাদের ডান পক্ষের সাথে মিলে যায়। তো এটাই দেখাতে বলা হয়েছিল, তো আমরা দেখালাম, সেটা শেষে লিখে দিব যে দেখানো হলো, অর্থাৎ শোধ। শিক্ষার্থী বন্ধুরা, পরের সৃজনশীলটায় যাচ্ছি। 22 নম্বর। এখানে x, y এবং z দিয়ে তিনটা মান দেয়া আছে, আর ক নম্বর প্রশ্নে বলা হয়েছে যে x এর মান নির্ণয় করো। x যে রাশিটা উদ্দীপকে দেয়া আছে সেটা হচ্ছে এটা। এই প্রশ্নটা অবশ্য আগের ভিডিওতে সমাধান করা হয়েছিল, এটা এই অনুশীলনীর প্রথম দিকে এই হুবহু একই প্রশ্ন আছে। তো যাই হোক, আরেকবার সমাধান করি। এটা তখনও বলেছিলাম যে এটা সমাধান করতে গিয়ে তোমরা যে ভুলটা করো সচরাচর, সেটা হচ্ছে কি, যে এখানে এই ইনভার্সটা শুধু a এর উপরে আছে, তার মানে 1/a হয়। কিন্তু অনেকে কি করে দাও যে 1/2a লিখে দাও। 2a এর উপর যদি ব্র্যাকেট দিয়ে হোল টু দ্য পাওয়ার -1, অর্থাৎ পুরোটার উপরে যদি ইনভার্স থাকতো তাহলে সেরকমটা হতো। কিন্তু এখানে ইনভার্সটা শুধু a এর উপরে আছে, বিষয়টা খেয়াল রাখতে হবে। তো a ইনভার্স অর্থাৎ a এর বিপরীত রাশি, একইভাবে 3 ইনটু 1/b, আর ব্র্যাকেট দিয়ে তার উপরে আবার -1 বা এটার আবার ইনভার্স। তো এটা হচ্ছে 2 এর সাথে এটা গুণ করলে 2/a হয়, আর এখানে 3/b হয়। ব্র্যাকেটের ভেতরের অংশটা আমি একবারে লসাগু নিয়ে নিচ্ছি, a আর b, নিচে আছে ab লসাগু। a দিয়ে ভাগ করলে b হয়, b এর সাথে উপরের যে 2 গুণ করে দিলে 2b, আর একইভাবে হিসাব করে এখানে হবে 3a। ইনভার্স আছে তার উপর, ব্র্যাকেটের উপর, ব্র্যাকেটের ভেতরে তো এখানে আর কিছু করার নেই, ইনভার্স মানে হচ্ছে বিপরীত রাশি। তাহলে এই ভগ্নাংশটাকে যদি উল্টিয়ে দেই তাহলে এটার বিপরীত রাশি পাওয়া যাবে। অর্থাৎ ইনভার্সের কাজ আমরা এভাবে করে দিতে পারি, সরাসরি ভগ্নাংশটাকে উল্টিয়ে দিয়ে। 2b প্লাস 3a সেটা নিচে হবে, একটু সাজিয়ে লিখছি, এর পদটাকে আগে লিখলাম প্লাস 2b। তো এই হচ্ছে
এখানকার এই ক নম্বর প্রশ্নটার আনসার। বন্ধুরা 22 নম্বর প্রশ্নের খ তে বলা হয়েছে যে দেখাও যে y প্লাস 81 এর ফোর্থ রুট ইজ ইকুয়াল টু 4। তো y যে রাশিটা উদ্দীপকে দেয়া আছে আমরা প্রথমে সেই অংশটুকুর মান নির্ণয় করি, এরপর যেটা আমাদের দেখাতে বলা হয়েছে সেটার হিসাব করব। y উদ্দীপকে যেটা দেয়া আছে সেটা এখানে লিখে নেওয়া হয়েছে। এখানে x টু দ্য পাওয়ার p ডিভাইডেড বাই x টু দ্য পাওয়ার q, এটা হচ্ছে pq তম রুট। এর মানে হচ্ছে যদি প্রথমে এই যে রুটের ভেতরের অংশটুকু হিসাব করি, x বাই x ভাগ করে দিলে পাওয়ার বিয়োগ হয়ে যাবে x টু দ্য পাওয়ার p মাইনাস q, আর এই যে pq তম রুট মানে হচ্ছে 1 বাই pq পাওয়ার। একইভাবে এখানে x টু দ্য পাওয়ার q মাইনাস r, তার উপরে 1 বাই qr পাওয়ার, আর শেষে হচ্ছে x টু দ্য পাওয়ার r মাইনাস p 1 বাই rp এখানে পাওয়ার। পাওয়ারের উপর পাওয়ার থাকলে সেটা গুণ করে দিতে হয়। এখানে p মাইনাস q এর সাথে যদি আমরা 1 বাই pq গুণ করি, p মাইনাস q উপরের 1 এর সাথে গুণ হয়ে p মাইনাস q, আর নিচে হবে pq। এইভাবে করে পরের অংশগুলো উপরে এখানে q মাইনাস r বাই qr ইনটু x টু দ্য পাওয়ার r মাইনাস p বাই rp। এই সবগুলো x যদি গুণ করা হয় তাহলে এদের পাওয়ারগুলো যোগ হয়ে যাবে p মাইনাস q বাই pq, এর সাথে যোগ হবে q মাইনাস r বাই হচ্ছে q1, তার সাথে এখানে r মাইনাস p নিচে rp। যোগ করলে এটা লসাগু নিয়ে যোগ করব pq qr আর rp, এর লসাগু হচ্ছে pqr। pq দিয়ে লসাগু pqr কে ভাগ করলে r থাকবে, তার সাথে উপরের লব p মাইনাস q যদি গুণ করে দেই, সরাসরি গুণ করে দিচ্ছি, p মাইনাস q এর সাথে r গুণ করলে pr মাইনাস qr। একইভাবে এখানে qr দিয়ে ভাগ করলে p থাকবে, p এর সাথে লব গুণ pq মাইনাস pr, আর শেষের অংশটাতে হবে q থাকবে ভাগফল, q দিয়ে গুণ করলে qr মাইনাস pq। এখানকার pr মাইনাস pr কাটা যাবে, qr প্লাস qr মাইনাস qr প্লাস pq মাইনাস pq কেটে থাকবে হচ্ছে x টু দ্য পাওয়ার 0 বাই pqr। 0 বাই সামথিং, 0 কে কোনো কিছু দিয়ে ভাগ করলে 0ই হয়, তার মানে x টু দ্য পাওয়ার 0, আর x টু দ্য পাওয়ার 0 মানে হচ্ছে 1। এটা পেলাম y এর মান। শিক্ষার্থী বন্ধুরা, আমরা y এর মান বের করেছিলাম 1, উপরে আমি একটু জায়গা করে নিয়েছি। আমাদের খ নম্বর প্রশ্নে যে বাম পক্ষটা আছে y প্লাস রুট ফোর্থ রুট 81 এর ফোর্থ রুট, এটার মান যে কত হয়, ডান পক্ষ 4, এটার মান যে 4 হয় সেটা আমাদের এখন প্রমাণ করতে হবে। y এর মান আমরা 1 বের করেছি, সেটা লিখে দিলাম। আর এটাকে কি করা যায়, ফোর্থ রুট এভাবে রাখতে পারো, অথবা এটাকে 1/4 পাওয়ার দিয়ে লিখতে পারো, আর 81 কে আমরা লিখতে পারি 3 টু দ্য পাওয়ার 4। তো ফোর্থ রুট আর 4 পাওয়ার এটা কাটা যায়, অথবা এই 3 টু দ্য পাওয়ার 4 এর উপর এই ফোর্থ রুট এটাকে 1/4 পাওয়ার দিয়ে লিখতে পারো, 1/4 পাওয়ার আর 4 পাওয়ার কেটে শুধু এখানে 3 থাকবে। আর এই যে সামনের 1টা যদি যোগ করে দেওয়া হয় 3 প্লাস 1 ইজ ইকুয়াল টু 4, তাহলেই ডান পক্ষটা মিলে যায়। বন্ধুরা 22 এর গ নম্বরে দেখাতে বলা হয়েছে y ডিভাইডেড বাই z ইজ ইকুয়াল টু 25। y এর মান আমরা খ নম্বরে বের করেছিলাম 1। গ নম্বর প্রশ্নটা মানে অঙ্কটা সমাধান শুরু করার প্রথমে তোমরা লিখে নিতে পারো যে খ হতে পাই y ইজ ইকুয়াল টু হচ্ছে 1, আর z এর মানটা যদি এখন বের করতে পারি তাহলে y ডিভাইডেড বাই z এর মান সেটাও বের করা যাবে, এবং সেটা 25 হয় কিনা সেটা আমরা বুঝতে পারবো। তো প্রথমে আমরা z এর মান নির্ণয় করব। z উদ্দীপকে দেয়া আছে, z হচ্ছে যে এরকম একটা রাশি। এই রাশিটাকে যদি সমাধান করি, উপরে এখানে 5 টু দ্য পাওয়ার m প্লাস 1 আছে, সেটা আপাতত রেখে দিলাম। নিচে 5 টু দ্য পাওয়ার m, তার উপর আবার m মাইনাস 1 পাওয়ার আছে। তো পাওয়ারের উপর পাওয়ার থাকলে সেটা গুণ করে দিতে হয়, m স্কয়ার মাইনাস m ডিভাইডেড বাই এখানে আছে হলো 25। সবগুলো পদ এখানে 5 দিয়ে আছে, তো 25টাকে আমরা 5 এ পরিণত করব। 5 এর উপর স্কয়ার দিলে 25 হয়,
5 এর স্কয়ার আর তার উপর আবার m+1 পাওয়ার হবে। তো স্কয়ার অর্থাৎ 2 পাওয়ার, তার সাথে m+1 একসাথে আমরা গুণ করে দেই, তাহলে হবে 2m+2। আর নিচে এই 5 এর উপর m-1 আর m+1 পাওয়ার, এই পাওয়ার দুইটা যদি গুণ করে দেওয়া হয়, এটা a - b * a + b সূত্র অনুসারে গুণ করে হবে a স্কয়ার - b স্কয়ার। b স্কয়ার মানে এখানে 1, স্কয়ার না দিলেও চলে 1 এর উপর। এবারে এই 5 আর এই 5 ভাগ অবস্থায় আছে, ভাগ করলে আমরা জানি যে পাওয়ার বিয়োগ হয়ে যায় একই জিনিস ভাগ করলে। তো m+1 এখান থেকে নিচের পাওয়ার বিয়োগ m স্কয়ার, মাইনাসের কারণে এখানে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, ডিভাইডেড বাই, ইচ্ছা করলে এগুলো একসাথে ভাগ করে দেওয়া যায়, তবে ভুল হওয়ার সম্ভাবনা আছে, আমরা একটুখানি ধীরে সুস্থেই করি। এই দুটা 5 আবার যদি ভাগ করা হয় তাহলে এদের পাওয়ার বিয়োগ হয়ে যাবে +2 - m স্কয়ার, এখানে আবার মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। এই চিহ্নগুলোর ব্যাপারে তোমাদের খুবই সতর্কতার সাথে ডিল করতে হবে। এখানে m আর m 2m - m স্কয়ার + 1 ডিভাইডেড বাই 5, 2m - m স্কয়ার আর 2 আর 1 হচ্ছে 3। একটু যোগ বিয়োগ করে ছোট করে নিলাম। সবশেষে এই 5 কে এই 5 দিয়ে ভাগ করলে এদের পাওয়ার বিয়োগ হয়ে যাবে 2m - m স্কয়ার + 1, এখান থেকে বিয়োগ হবে, বিয়োগ হলে পরের চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে, সেটা খেয়াল রাখতে হবে। এখন এখানে এই 2m - 2m কাটা যায়, প্লাস m স্কয়ার - m স্কয়ারও কাটা যায়। 1 থেকে যদি 3 মাইনাস করা হয় তাহলে পাবো হচ্ছে -2, 5 টু দ্য পাওয়ার -2। এর মানে হচ্ছে 1/5 স্কয়ার, আর 5 এর স্কয়ার করলে হচ্ছে 25 হয়। তাহলে আমরা z এর মান পেলাম 1/25। আমাদেরকে y ডিভাইডেড বাই z এর মান বের করতে বলেছে, অর্থাৎ প্রমাণ করতে বলেছে। এখন বাম পক্ষ যেটা আছে প্রশ্নে, সেই প্রশ্নটুকু যদি আমরা লিখে নিই, y ডিভাইডেড বাই z, বাম পক্ষ, লেফট হ্যান্ড সাইড, y ডিভাইডেড বাই z। y এর মান আমরা খ নম্বর থেকে পেয়েছি 1 ডিভাইডেড বাই z, z মানে হচ্ছে 1/25। একের সাথে এটা ভাগ করলে গুণ হয়ে উল্টে যাবে, 25 উপরে যাবে, নিচে 1 হবে, তো নিচে 1 তো না লিখলেও চলে, অর্থাৎ 1 * 25 গুণ করলে 25। তো ডান পক্ষ 25ই দেয়া আছে, অর্থাৎ বাম পক্ষ আর ডান পক্ষ সমান হয়ে যাচ্ছে। এটা দেখাতে বলা হয়েছিল, তা আমরা শেষে লিখে দিচ্ছি শো। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ভিডিওটা এখানেই শেষ করছি। এই ভিডিও থেকে তোমরা যদি উপকৃত হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার এবং বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ জানাচ্ছি। তোমরা সবাই ভালো থাকবে, প্রার্থনা তোমাদের সবার জন্য। আল্লাহ হাফেজ।